আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকেই সকলকেই ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করেন। এবং আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চিচিঙ্গা নিয়ে। এই যে আমি চিচিঙ্গা এরকম করে আমি কেটে নিয়েছি, তার সঙ্গে আমি আলু নিয়েছি। আলু চিচিঙ্গা দিয়ে আমি আজকে রান্না করব। তো আমি এখানে সর্বপ্রথম আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটানো, কাঁচামরিচ দিয়ে দেব, এখন দিয়ে দেব হলুদ, এখন আমি দিয়ে দিব সরিষার তেল। তো আমি এখন এগুলো চুলায় বসিয়ে দিব। চলুন রান্না করা যাক। তো আমি চুলাতে বসিয়ে দিলাম, এখন আমি একটু ঢেকে দিব। এখন আমি তরকারিগুলো লাড়া দেব। প্রথমত আমি লাড়া দেই নাই, কারণ হচ্ছে একটু গরম করে নেই, এই জন্য আমি লাড়া দিই নেই। এখন এই দেখুন একদম পানি ছেড়ে দিচ্ছে চিচিঙ্গা দিয়ে, এই যে দেখা যাচ্ছে পানি ছেড়ে দিচ্ছে। আমি তো এক ফোঁটাও পানি দেইনি। এই পানিতেই আলুটাও সিদ্ধ হয়ে আসবে, চিচিঙ্গাটাও হয়ে যাবে। আমি ভাজিতে শুধু কাঁচামরিচ আর হলুদ দিলাম, কারণ ভাজি রান্না করলে, মাখানো মাখানো রান্না করলে শুধু গুঁড়া হলুদ দিলেই চলে, আর কাঁচামরিচ, আর কিছু না দিলেও হয়, কারণ এটা তো আর অন্য কিছু রান্না করবো না, শুধু ভাজি। তো আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। তো আমার তরকারি রান্নাটা হয়ে গেল, একদম মানে চড়চড়ি করছি আমি, ভাজিটা অনেক মজা হয়েছে। তো আমার কলেজের টুকরা আপুরা, ভিডিওটি কেমন লাগলো এটা লাইক, কমেন্ট ও শেয়ার বেশি বেশি করুন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আমি এখন ভাজিটা নামিয়ে ফেলবো। তো আপুরা, আমার কলিজার টুকরা আদরের আপুরা, এই দেখুন চিচিঙ্গা ভাজিটা নামিয়ে ফেললাম। ভাজিটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। শুধু হলুদ, মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে আমি রান্না করেছি। তো আমি সবসময় বলি সরিষার তেল দিয়ে আমরা রান্না খাওয়ার চেষ্টা করব। প্রথমত একটু ভালো লাগবে না, একটু গ্যাস গন্ধ করবে, তবে তেলটা আপনারা একটু গরম করে নেবেন। আর যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে, এবং সয়াবিন তেলের চেয়ে সরিষার তেলের রান্না অনেক মজাদার খেতে লাগে। যখন দেখবেন 2-4 দিন খাওয়ার পরে এটা অভ্যাস হয়ে যাবে। তো আপনারা রান্নাটা কেমন লাগলো সাবস্ক্রাইব করুন, আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি কোনো ভুল হয় আমার কথার মাধ্যমে বা রান্নার ভিডিওতে, ভুল ধরায় দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।